বন্ধুরা, স্ক্রিনে যেই ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন তিনি বাংলাদেশের নয় শুধু বিদেশের মাটিতেও তাকে অনেকেই চেনেন। তিনি হচ্ছে সালমান এফ রহমান, যার জন্ম হয়েছিল 23 মে 1951 সালে। বাংলাদেশের একজন প্রাক্তন রাজনীতিবিদ, শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন তিনি। 2017 সালে চীন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন গ্লোবালে প্রকাশিত বিশ্বের 2,257 জন ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়। এই তালিকার মধ্যে 1685তম ব্যক্তি ছিলেন এই সালমান এফ রহমান। তিনি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশের বেশ কয়েকটি বাণিজ্যিক সংস্থার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তবে তাকে দুর্নীতির গডফাদারও বলা হয়। তার বিরুদ্ধে 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে। এছাড়াও নামে বেনামে ব্যাংক থেকে 30,000 কোটি টাকারও বেশি লোন নিয়েছেন তিনি, এমনটাই জানা গিয়েছে এবং এটা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদে উঠে এসেছে। শেয়ার বাজার কেলেঙ্কারিতেও ব্যাপক অন্যতম নাম রয়েছে তার। বন্ধুরা, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা এই সালমান এফ রহমান, যিনি দীর্ঘদিন একটি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন 15 বছর তিনি অনেক ক্ষমতাধর একজন লোক ছিলেন। বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সকল জায়গায় তার আধিপত্য ছিল। কিন্তু 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে তিনি এই যে তার এত হাজার কোটি টাকা পয়সা এবং দেশ বিদেশের নাম সুনাম, সেটা নষ্ট হয়ে গিয়েছে এবং তিনি পালাতে চেষ্টা করেছেন। কিন্তু তিনি দেখেছেন আপনারা যে তিনি দাড়ি কামিয়ে তার পাঞ্জাবি পাজামা পরিবর্তন করে লুঙ্গি পরে দাড়ি কামিয়ে তারপরে তিনি সারতে পারেননি। তিনি প্রশাসনের হাতে ধরা খেয়েছেন এবং তার দুর্নীতি আরো ক্লিয়ার ভাবে জানার জন্য ইতিমধ্যেই তাকে কয়েকবার রিমান্ডে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাজতে রয়েছেন। তো বন্ধুরা, যারা আগামীতে এই দেশের নেতৃত্বে আসবেন অবশ্যই তাকে দেখে শিক্ষা নেবেন। কারণ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে যদি আপনি হাজার কোটি টাকারও মালিক আপনি হন, যদি সাধারণ মানুষ আপনাকে ভালো না বাসে, তাহলে কিন্তু আপনার জীবন ব্যর্থ। কারণ এই যে দেখেন সালমান এফ রহমান, যিনি এই কয়েকদিন আগেও বাংলাদেশের অন্যতম একজন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, আজকে কিন্তু তিনি জেল হাজতে রয়েছেন। তো আপনারা আগামীতে যারা এই সালমান এফ রহমানের মতো বড় বড় জায়গায় বা ছোট পর্যায়ে যারাই যে জায়গায় নেতৃত্ব দেন, অবশ্যই জনগণের বিষয়টি মাথায় রাখবেন এবং সালমান এফ রহমানকে দেখে শিক্ষা নেবেন। কারণ আপনারা যদি এই সালমান এফ রহমানের মতো হন, তাহলে অবশ্যই আগামীতে আপনাদেরও এই রকমের শাস্তির আনা হবে। হাজার কোটি টাকার মালিক হয়ে কোনো লাভ নেই। আপনি একজন ভালো মানুষ হন, যদি সাধারণ মানুষ আপনাকে পছন্দ করে, ভালোবাসে, তাহলে আপনার এই জনম এবং ওই পরজনম দুটোতেই আপনি সফল হতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।